যার ঈমান নামক দৌলত নাই, সে যতই আমল করুক, সে যতই সমাজ সেবা করুক, সে যতই দুনিয়ার মধ্যে অনেক ভালো কাজ করুক, ওই সমস্ত ভালো কাজের আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু পরিমাণ দাম নাই। এজন্য ভাইরা আমার, আপনি আমল করবেন, আপনার ঈমানটাকে পরিশুদ্ধ করেন। আপনার ঈমান আপনার পরিশুদ্ধ করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, ওই হাসরের ময়দানের মধ্যে তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ বলেন, তোমার একমাত্র কাজে আসবে হচ্ছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, হাসরের কঠিন ময়দানের মধ্যে যখন মা সন্তান থেকে চলে যাবে, সন্তান মা থেকে দূরে চলে যাবে, বাবা যখন সন্তান থেকে দূরে চলে যাবে, ওই সমস্ত মানুষগুলো, ওই সময় মানুষগুলো হাহাকার করতে থাকবে নিজে বাঁচার জন্য। ভাইরা আমার, ওই সময় আপনার মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, বাড়ি গাড়ি কিছুই কাজে আসবে না। আপনার কাজে আসবে হচ্ছে আপনার পরিশুদ্ধ দিল। যেই দিল দিয়া আল্লাহর কথা শুনলে, যেই দিল দিয়া আমার রাসূলুল্লাহর কথা শুনলে আপনার দিল ভালো লাগে, আপনার দিল সতেজ হয়ে যায়, ওই দিলটাই হাসরের ময়দানে আল্লাহর কাছে কাজে আসবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামগুলো নিজের জীবন পর্যন্ত বিলায় দিত। আজকে মুসলমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার ভিতর থেকে প্রতিবাদী শব্দ বের হয় না? বের হয় নাকি? কথা কয় না? বের হয়। যদি বের হইতো, আল্লাহর শানে কথা বলা হয়, রাসূলুল্লাহর শানে কথা বলা হয়, কিন্তু আমি আর আপনি কোনোদিন প্রতিবাদী শব্দ বের করে নাস্তিক, মুরতাদ, বেঈমানদের বিরুদ্ধে কথা বলি না। ও ভাই, সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কেউ কথা বলতো, নিজের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিয়ে ওই নাস্তিক, ওই কাফের কুফফারদের বিরুদ্ধে দাঁড়ায়া যাইত। ওরাই ছিল প্রকৃত ঈমানদার। আজকে আমরা যারা ঈমান দাবি করি, আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের ঈমানের অবস্থা হচ্ছে কচু পাতার পানির মতো, ঠিক কিনা বলেন? কচু পাতার মধ্যে পানি পড়েছে, মাত্রই পড়েছে, আবার মাত্রই শেষ হয়ে গেছে। এই যে দেখেন, আমি বয়ান করতেছি, আপনাদের ঈমানটা কিন্তু এখন একবারে মোটামুটি একটা ভালো, একটা হাই কোয়ালিটির ভোল্টেজ ঈমানের মধ্যে লেগে গেছে, ঠিক কিনা বলেন? আপনাদের ঈমান হয়তো বা বেড়ে গেছে। ও ভাই, আপনি যদি এই ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, রব্বুল আলামিন আপনার জন্যই রাখছে জান্নাত। সুবহানাল্লাহ। ও ভাই, আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের বেঈমানেরা তাদের একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে। দেখেন, আমার রাসূলুল্লাহর শানে ওনারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু রাসূলুল্লাহর শানে উল্টা পাল্টা কথা বলবো তা এটা তারা মেনে নিতে পারতো না। ও মুসলমান, আজকে যদি আমিও আর আপনিও যদি আমার রাসূলুল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষে যদি আমার জীবনটা বিলায় দেই, জীবনটা বিলায় দিতে দেরি হবে, রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসেবে ঢুকাইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কে কাফের কুফফার বেঈমানেরা তাদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে। ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার পর এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এখন হত্যা করে ফেলবে, হত্যা করবে। বলতেছে, খুবাইব, তুই কি হত্যা হইবা নাকি তুমি ঈমান ছাইড়া দিবা এবং রাসূলুল্লাহর শানে উল্টা পাল্টা কথা বলো, তাহলেই তোমাকে ছেড়ে দিব। তখন হযরত খুবাইব বলতেছে, এ কাফের কুফফারেরা, শুনে নাও, আমার জীবন চলে যেতে পারে,
আমার সন্তান চলে যেতে পারে, আমার মা বাবা সব চলে যেতে পারে, কিন্তু আমার জবান দিয়ে আমার রাসূলুল্লাহর শানে উল্টা পাল্টা কথা বলবো না। আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফের কুফারেরা একেবারে হত্যা করার জন্য নিয়ে চলে গেছে, এ মুসলমান দেখেন, মুসলমানরা আমরা যদি এক না থাকি, আমরা যদি রাসূলুল্লাহর শানে আল্লাহর শানে যারা কথা বলে ওদের বিরুদ্ধে যদি আমরা এক হয়ে না কথা বলি, তাহলে দেখবেন সব সময় কিন্তু কথা বলবে, ঠিক কিনা বলেন? আমরা যদি রাসূলুল্লাহর শানে আল্লাহর শানে যদি এক না হই, তাহলে যুগে যুগে এই নাস্তিক কাফের কুফারেরা রাসূলুল্লাহর শানে আল্লাহর শানে কথা বলছে বেয়াদবিমূলক, এখনো বলবে। যদি আমরা এক না কথা বলে না, যদি আমরা এক না হই তাহলে বলবে, ঠিক না বলেন? এজন্য ভাই, আল্লাহর শানে কেউ কথা বলবে, রাসূলুল্লাহর শানে কেউ কথা বলবে, আমরা এক হয়ে তার প্রতিবাদ জানাইব তো ইনশাআল্লাহ। বর্তমান আমাদের সমাজের মধ্যে আমাদের এই ঈমানটাকে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য ঈমান। এই ঈমানটাকে হরণ করার জন্য, আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য বিভিন্ন শয়তান আমাদের পিছনে পায়তারা করতেছে, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজের মধ্যে আমরা যাদেরকে নেতা মানি, আমরা যাদেরকে নেতার আসনের মধ্যে বসায়া দিছি, তাদের জবান থেকেই আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, ঠিক কিনা বলেন? এই যে গতকালকের নিউজ, ওই নিউজের মধ্যে নাম বলবো না, এক দলের অনেক বড় নেতা, ওই নেতা বলতেছে যে বাউল, এই বাউল নাকি এটা আমাদের দেশের একটা সংস্কৃতি। আরে ভাই, গান গান বাদ্য এটা তো এমনিতেই হারাম, এটা আবার কিসের সংস্কৃতি? এই বাউল আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সে বলতেছে আল্লাহর কথার নাকি কোনো, নাউজুবিল্লাহ কথাটা নাই বলি, আল্লাহর কথার নাকি কোনো আগামাতা নাই। নাউজুবিল্লাহ পড়ি সবাই। আল্লাহর কথার কোনো আগামাতা নাই, এই কথা বলে এখনো যারা আমাদের সাথে তাল মিলিয়ে মুসলমানের কাতারে আছে, এই সমস্ত কথা বলে যারা এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে জীবিত আছে, ও মুসলমান, আজকে যদি আমাদের ঈমানের অবস্থা ভালো হইতো, আজকে যদি আমাদের ঈমানের অবস্থা খুবাইবের মতো হইতো, আজকে যদি আমার ঈমানের অবস্থা হুযাইফাতুল ইয়ামানের মতো হইতো, আজকে যদি আমার ঈমানের অবস্থা হানজালার মতো হইতো, তাহলে বাংলার জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ আমার নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে ছাড় পাইতো? তাহলে ছাড় পাই কেমনে? আমার ঈমানের অবস্থা এই। আজকে আমার আর আপনার ঈমানের অবস্থা এই। এই যে আমরা ওয়াজ মাহফিলে আসছি, আজকে কোনো কথা না, আমার কোনো কথা না, আমি ছোট্ট মানুষ, আজকে ওয়াজ মাহফিলে আসছি, আমার নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, আমার ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে ওই মৌলিক বিষয়ের প্রতি আমার কোনো গুরুত্ব নাই। ভাইরা আমার, দুনিয়াতে যতদিন থাকবো, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, দুনিয়াতে যতদিন আবার রব আমাদেরকে হায়াত দিবেন, ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়ি আমিন। ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, যেই বান্দা ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন, যে ইসলামের ভিতরে নাই। দেখেন আমাদের সমাজের মধ্যে অনেকে কিন্তু দেখবেন সমাজ সেবা করে, অনেকে অনেকের উপকার করে, অনেকে অনেককে উপকার করতেছে। এই শীত আসছে কম্বল দিবে, এই শীত আসছে, শীতের মধ্যে অনেকভাবে আমরা মানুষকে উপকার করি। আল্লাহ বলেন, যার ঈমান নাই, যার ঈমান নামক দৌলত নাই, সে যতই আমল করুক, সে যতই সমাজ সেবা করুক, সে যতই দুনিয়ার মধ্যে অনেক ভালো কাজ করুক, ওই সমস্ত ভালো কাজের আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু পরিমাণ দাম নাই। এজন্য ভাইরা আমার, আপনি আমল করবেন, আপনার ঈমানটাকে পরিশুদ্ধ করেন,
আপনার ঈমান আপনার পরিশুদ্ধ করতে হবে। রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন ওই হাসরের ময়দানের মধ্যে তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ বলেন তোমার একমাত্র কাজে আসবে হচ্ছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন হাসরের কঠিন ময়দানের মধ্যে যখন মা সন্তান থেকে চলে যাবে, সন্তান মা থেকে দূরে চলে যাবে, বাবা যখন সন্তান থেকে দূরে চলে যাবে, ওই সমস্ত মানুষগুলো, ওই সময় মানুষগুলো হাহাকার করতে থাকবে নিজে বাঁচার জন্য। ভাইরা আমার, ওই সময় আপনার মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, বাড়ি গাড়ি কিছুই কাজে আসবে না। আপনার কাজে আসবে হচ্ছে আপনার পরিশুদ্ধ দিল। যেই দিল দিয়া আল্লাহর কথা শুনলে, যেই দিল দিয়া আমার রাসূলুল্লাহর কথা শুনলে আপনার দিল ভালো লাগে, আপনার দিল সতেজ হয়ে যায়, ওই দিলটাই হাসরের ময়দানে আল্লাহর কাছে কাজে আসবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামগুলো নিজের জীবন পর্যন্ত বিলায় দিত। আজকে মুসলমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার ভিতর থেকে প্রতিবাদী শব্দ বের হয় না। বের হয় নাকি? কথা কয় না? বের হয়। যদি বের হইতো আল্লাহর শানে কথা বলা হয়, রাসূলুল্লাহর শানে কথা বলা হয়, কিন্তু আমি আর আপনি কোনোদিন প্রতিবাদী শব্দ বের করে নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে কথা বলি না। ও ভাই, সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কেউ কথা বলতো, নিজের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিয়ে ওই নাস্তিক, ওই কাফের কুফফারদের বিরুদ্ধে দাঁড়ায় যেত। ওরাই ছিল প্রকৃত ঈমানদার। আজকে আমরা যারা ঈমান দাবি করি, আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের ঈমানের অবস্থা হচ্ছে কচু পাতার পানির মতো। ঠিক কিনা বলেন? কচু পাতার মধ্যে পানি পড়েছে, মাত্রই পড়েছে, আবার মাত্রই শেষ হয়ে গেছে। এই যে দেখেন আমি বয়ান করতেছি, আপনাদের ঈমানটা কিন্তু এখন একবারে মোটামুটি একটা ভালো, একটা হাই কোয়ালিটির ভোল্টেজ ঈমানের মধ্যে লেগে গেছে। ঠিক কিনা বলেন? আপনাদের ঈমান হয়তো বা বেড়ে গেছে। ও ভাই, আপনি যদি এই ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, রব্বুল আলামিন আপনার জন্যই রাখছে জান্নাত। সুবহানাল্লাহ। ও ভাই, আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের বেঈমানেরা তাদের একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে। দেখেন আমার রাসূলুল্লাহর শানে ওনারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু রাসূলুল্লাহর শানে উল্টা পাল্টা কথা বলবো তা এটা তারা মেনে নিতে পারতো না। ও মুসলমান, আজকে যদি আমিও আর আপনিও যদি আমার রাসূলুল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষে যদি আমার জীবনটা বিলায় দেই, জীবনটা বিলায় দিতে দেরি হবে, রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসেবে ঢুকাইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কে কাফের কুফফার বেঈমানেরা তাদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে। ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার পর এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এখন হত্যা করে ফেলবে, হত্যা করবে। বলতেছে, খুবাইব তুই কি হত্যা হইবা নাকি তুমি ঈমান ছাইড়া দিবা এবং রাসূলুল্লাহর শানে উল্টা পাল্টা কথা বলো, তাহলেই তোমাকে ছেড়ে দিব। তখন হযরত খুবাইব বলতেছে, এ কাফের কুফফারেরা শুনে নাও, আমার জীবন চলে যেতে পারে, আমার সন্তান চলে যেতে পারে, আমার মা বাবা সব চলে যেতে পারে, কিন্তু আমার জবান দিয়ে আমার রাসূলুল্লাহর শানে উল্টা পাল্টা কথা বলবো না। আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফের কুফফার
কুফফারেরা একেবারে হত্যা করার জন্য নিয়ে চলে গেছে। এ মুসলমান, দেখেন মুসলমানরা আমরা যদি এক না থাকি, আমরা যদি রাসূলুল্লাহর শানে, আল্লাহর শানে যারা কথা বলে ওদের বিরুদ্ধে যদি আমরা এক হয়ে না কথা বলি, তাহলে দেখবেন সব সময় কিন্তু কথা বলবে, ঠিক কিনা বলেন? আমরা যদি রাসূলুল্লাহর শানে, আল্লাহর শানে যদি এক না হই, তাহলে যুগে যুগে এই নাস্তিক কাফের কুফফারেরা রাসূলুল্লাহর শানে, আল্লাহর শানে কথা বলছে বেয়াদবিমূলক, এখনো বলবে। যদি আমরা এক না, কথা বলে না, যদি আমরা এক না হই তাহলে বলবে, ঠিক না বলেন? এজন্য ভাই, আল্লাহর শানে কেউ কথা বলবে, রাসূলুল্লাহর শানে কেউ কথা বলবে, আমরা এক হয়ে তার প্রতিবাদ জানাইব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, দেখেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আপনার কি করতেছে, তাকে হত্যা করার জন্য এবার তার ঘর থেকে, যেই ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছিল, ওই ঘর থেকে বের করে নিয়ে এখন তাকে হত্যা করবে। দেখেন কাফের কুফফারের ওই সময় কাফের কুফফার বেঈমানগুলো হযরত খুবাইবকে পিছন দিয়া, সামনে দিয়া খুবাইব যাচ্ছে, পিছন দিয়া ওরা মিছিল দিয়া যাচ্ছে যে একজন মুসলমানকে আজকে হত্যা করবে। এই আনন্দে তারা আত্মহারা, নাউজুবিল্লাহ পড়েন সবাই। এবং হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আপনার এখন হত্যা করবে, নিয়ে চলে গেছে। এবং যেই জায়গার মধ্যে হত্যা করবে ওই জায়গাটার মধ্যেই নিয়ে উপস্থিত হয়ে গেছে। এখন হযরত খুবাইবকে কাফেররা বলতেছে, তোমার কি কোনো আশা আছে? শেষ সময় বলে না, ফাঁসি দেওয়ার সময়, যে তোমার কি কোনো আশা আছে নাকি? বলে না, বলে না, বলে। ঠিক হযরত খুবাইবকে বলতেছে, এই তোমার কি কোনো শেষ আশা আছে? তখন বলতেছে, সল্লি রাকাতাইন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে একটু সময় দাও। তখন হযরত খুবাইবকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিল। সুযোগ দেওয়ার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আপনার 2 রাকাত নামাজ পড়তেছে। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার নামাজটা আজকে এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে, মনে হয় যে আমি দীর্ঘক্ষণ দাঁড়ায় নামাজ পড়ি। আল্লাহু আকবার। ভাই, আজকে ঈমানের জন্য শুধু ওরা মৃত্যুবরণ করেছে। আজকে আমার আর আপনার ঈমান কি আর ঈমান? এটার ঈমান বলে? আমার রাসূলুল্লাহর শানে কথা বলে, আল্লাহর শানে কথা বলে, কোন প্রতিবাদী শব্দ আমার জবান দিয়ে বের হয় না। এই জবানের হিসাব কি আল্লাহ নেবে না? ভাইরা আমার, এবং হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার আজকে নামাজটা এত মজা লাগতেছে, মনে হচ্ছে যে আমি আরো নামাজ পড়ি। ভাইরা আমার, কাফের কুফফাররা বলতেছেন, আরে খুবাইব, তুমি আজকে এত তাড়াতাড়ি কেন নামাজটা ছেড়ে দিয়েছ? তখন হযরত খুবাইব বলতেছেন, ভাই শোনো, আমি যদি এখন দীর্ঘক্ষণ নামাজ পড়ি, আমি যদি এখন দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে থাকি, তোমরা হয়তোবা ভাববা মুসলমানরা মৃত্যুকে ভয় করে। আসলে মুসলমানরা কি মৃত্যুকে ভয় করে? মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় করতে পারে? এবার হযরত খুবাইব বলতেছেন, তোমরা এখন হয়তোবা ভাববা মুসলমানরা মৃত্যুকে ভয় করে নামাজটা দীর্ঘায়িত করেছে। না না, আমি মৃত্যুকে ভয় করে দীর্ঘায়িত করি নাই, আমি এজন্যই দীর্ঘায়িত করি নাই। আমি দীর্ঘায়িত না করার কারণ একটাই, তোমরা যেন বলতে না পারো আমরা মুসলমানরা মৃত্যুকে ভয় করি। এবার হযরত খুবাইবকে মুসলমান দেখেন, এই কাটে কাটে যখন 2টা তক্তা যখন একসাথে লাগানো হয়, 2টা তক্তা একসাথে লাগাইতে হলে পেরেকের দরকার আছে না নাই? লোহার দরকার আছে না নাই? তার কাটার প্রয়োজন আছে। ঠিক মুসলমান হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে মুসলমান কাঠের মধ্যে এইভাবে দাঁড় করায়া দিছে, শোয়া দিছে। শোয়া দিয়া মুসলমান ডান হাতের মধ্যে হযরত খুবাইবের ডান হাতের মধ্যে পেরেক বসায় দিছে। এবার বাম হাতের মধ্যে হযরত খুবাইবকে পেরেক বসায় দিছে। ও মুসলমান, এইভাবে পায়ের মধ্যে পেরেক বসায়া দিয়া কাঠের সাথে হযরত খুবাইবকে এইভাবে রাখছে। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে দেখেন কাঠের মধ্যে একেবারে তক্তার মতো লাগায় দিচ্ছে। দেখবেন আমাদের মা বোনেরা যখন কুমড়া
দিয়া মুরব্বা বানাই। কুমড়াটা তখন কেটে একেবারে কি করে ওই যে কাঠি দিয়া যখন ঘায়া ঘায়া একেবারে কুমড়াটাকে জাসরা করে ফেলে। ও মুসলমান, ঠিক হযরত খুবাইবকে ওই কাফের কুফার বেঈমানেরা আমার খুবাইব আল্লাহর রাসূলের পক্ষে থাকার কারণে, আমার খুবাইব আল্লাহর পক্ষে থাকার কারণে হযরত খুবাইবকে এইভাবে ওই যে কাফের বেঈমানেরা কুফারেরা ছুরি দিয়া একেবারে যেভাবে মা বোনেরা কুমড়াকে মুরব্বা বানায়, হযরত খুবাইবের শরীরটাকে এইভাবে এই ঘায়াতে ঘায়াতে একেবারে জাজরা করে ফেলে। নাউজুবিল্লাহ। এরে মুসলমান ভাইরা আমার, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, জীবন আল্লাহ দিয়েছে, এই জীবন এক সময় শেষ হয়ে যাবে, এই জীবন এক সময় শেষ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ও মুসলমান, আল্লাহ আপনাকে বাড়ি বানানোর জন্য দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানানোর জন্য দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ আপনাকে নেতা হওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ আপনাকে পাঠাইছেন একটাই কারণে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? রব্বুল আলামিন পাঠানোর কারণ একটাই, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এজন্য আমি আর আপনি যেন আল্লাহর ইবাদত করি। কার ইবাদত? আল্লাহর ইবাদত যেন আমি আপনি দুনিয়ার জমিন থেকে করে রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়ি আমিন। ভাইরা আমার, হযরত খুবাইবকে এইভাবে শেষ করে দিয়েছে ইসলাম কবুল করার জন্য, ইসলামের উপর অটল অবিচল থাকার জন্য। আজকে আমি আর আপনি যদি ইসলামের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে যদি থাকি, বেঈমান কাফের কুফাররা নাস্তিকেরা আমাদের বিরুদ্ধেও কথা বলতে পারে। মুসলমান, আমার কথা স্পষ্ট, দুনিয়াতে থাকবো যতদিন আল্লাহর হুকুম মেনেই চলবো, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহর শানের বিরুদ্ধে, রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আমার মা হতে পারে, সে আমার ভাই হতে পারে, সে আমার নেতা হতে পারে, ওই মা বাবা নেতা সব তোয়াক্কা করে আবার কোরআনের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে কারা কারা থাকতে প্রস্তুত দাঁড়ায় যায়। আল্লাহু আকবার।